নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। রাজ্যে ভোট চলেই এলো। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার নির্বাচন। 294 বিধানসভা কেন্দ্রের জন্য এবারই দু দফায় নির্বাচন হতে চলেছে, যা রাজ্যের এই নির্বাচনী ইতিহাসে একটা ব্যতিক্রমী ঘটনা বলা যেতে পারে, কারণ এর আগের বারও 8 দফায় ভোট হয়েছে। তো এবারে দু দফায় নির্বাচন হচ্ছে। 23শে এপ্রিল প্রথম দফায় ভোট, দ্বিতীয় দফা ভোট হচ্ছে 29শে এপ্রিল। বৃহস্পতিবার অর্থাৎ 23শে এপ্রিল প্রথম দফায় রাজ্যে 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং কড়া নিরাপত্তায় কিন্তু ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন এবারে একাধিক পদক্ষেপ করেছে। নির্বাচন ঘোষণার দিন থেকেই বলা যেতে পারে, মাঝরাত থেকেই কিন্তু স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, পুলিশ কমিশনার থেকে শুরু করে সমস্ত জায়গায় অর্থাৎ জেলা শাসক, ওসি, এসপি সবাইকে প্রায় রদবদল করে ফেলেছে এবং যাতে এই নির্বাচন একেবারে সন্ত্রাসমুক্ত হয়, ভয়মুক্ত নির্বাচন হয় এবং কোথাও যেন রিগিং বা ছাপ্পা না হয়, সে কারণে একাধিক পদক্ষেপ তারা করছে। ইতিমধ্যেই আপনাদেরকে আমরা সেসব জানিয়েছি। তো এই যে প্রথম দফার নির্বাচন হবে আগামী বৃহস্পতিবার, আপনাদের বললাম যে 16 জেলার 152টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে। কোন কোন জেলায় কতগুলো আসন সেগুলো আপনাদের আসুন একটু জানিয়ে দিই। কোচবিহারে 9টি বিধানসভা কেন্দ্র, আলিপুরদুয়ারে 5টি, জলপাইগুড়িতে 7টি, কালিম্পংয়ে 1টি, দার্জিলিংয়ে 5টি, উত্তর দিনাজপুরের 9টি আসন, দক্ষিণ দিনাজপুরের 6টি আসন, মালদার 12টি আসনে হবে ভোট গ্রহণ। একই সঙ্গে এদিন মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার সমস্ত আসনেই প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হবে। নিশ্চিদ্র নিরাপত্তায় একেবারে ভোট গ্রহণ হবে। বিপুল পরিমাণে প্রায় 2000-এরও বেশি কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী তারা এসে গিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন গত প্রায় 1-1.5 মাস ধরে তারা রুট মার্চ করছে। নির্বাচনে কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশ কাউকেই কিন্তু সেভাবে ব্যবহার করা হবে না, অন্তত বুথের ভেতরে থাকবেই না। এমনকি সিভিক ভলেন্টিয়ারও ব্যবহার করা হবে না। পুলিশ শুধুমাত্র তারা লাইন মেনটেন করতে ব্যবহার করা হবে। তো এরকমই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখা ভালো, এই যে 2021-এর তুলনায় বললামই আপনাদেরকে যে দফা অনেকটা কমিয়ে দেওয়া হচ্ছে। নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট কড়াকড়ি। এ রাজ্যের নির্বাচনে এর আগেও আমরা দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে, কিন্তু এই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী একেবারে কার্যত যেভাবে ট্যাঙ্কও নিয়ে আসা হয়েছে, যুদ্ধের যে ট্যাঙ্কগুলো সেগুলো নিয়ে আসা হয়েছে, মনে করছে কেউ যে বোধহয় এখানে যুদ্ধ লেগে গেছে, এমন একটা পরিস্থিতির মধ্যে কিন্তু এ রাজ্যের নির্বাচন হবে এবং সব কিছু কিন্তু ভোট যাতে সন্ত্রাসমুক্ত হয় এবং স্বচ্ছ হয় সেটার জন্যই করছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। এছাড়া 2021 সালের সাথে যদি তুলনা করা যায়, দফা যেমন কমছে, পাশাপাশি এবার দু দফায় নির্বাচন। 4 মে হবে ফলাফল ঘোষণা। 5 রাজ্যের নির্বাচন যে হচ্ছে তার ফলাফলও কিন্তু এই 4 মেই ঘোষণা হবে এবং নির্বাচন ভোট কাউন্টিংয়ের পরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী আরও প্রায় 1 মাসের উপরে থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যাতে ভোট পরবর্তী সন্ত্রাস না হয় সে কারণেই কিন্তু এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবারে নির্বাচনে একদিকে বিজেপির পক্ষ থেকে যেমন অনুপ্রবেশকে ইস্যু করা হচ্ছে, চাকরি, অনুপ্রবেশ, এগুলো যেমন তাদের পক্ষ থেকে মূল ইস্যু অনুপ্রবেশ। অপরদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বা বাম কংগ্রেস, তাদেরও মূল ইস্যু যদি চাকরি হয়, বেকারত্ব, অনুপ্রবেশ হয়, তাদেরও মূল ইস্যু কিন্তু এসআইআর জেরে বহু বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে এবং তার জন্য তারা আন্দোলনও করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলন করেছেন, শুধু নয়, তিনি আজও যখন নির্বাচনী প্রচারে বক্তব্য রাখছেন তখনও তিনি সোচ্চার হচ্ছেন যে এসআইআর আসলে ষড়যন্ত্র করা হয়েছে। বিজেপি আর নির্বাচন কমিশন তারা ষড়যন্ত্র করেছে, রাজ্যের তৃণমূল কংগ্রেসকে হারাতে এই ষড়যন্ত্র করা হয়েছে, বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন তো করেইছেন, পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টে গিয়ে নিজেও সওয়াল করেছেন। তারপরে ট্রাইব্যুনাল বসেছে, যদিও সেই ট্রাইব্যুনালে আমরা জানি যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 23শে এপ্রিল যেখানে ভোট, যে সমস্ত জায়গায়, সেই এলাকার যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাদের যদি নিষ্পত্তি যে কজনের হয়ে যাবে, 21শে এপ্রিল পর্যন্ত যে সমস্ত নামের নিষ্পত্তি হয়ে যাবে তাদের নাম টাঙিয়ে দিতে হবে কমিশনকে। ঠিক তেমনটাই 29শে এপ্রিল যে এলাকায় ভোট, সেখানে যদি কেউ
ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকে, তার যদি নিষ্পত্তি হয়ে যায় সেটাও কিন্তু জানিয়ে দিতে হবে, অর্থাৎ তারা যদি বৈধ ভোটার হিসেবে গণ্য হন সেটাও কিন্তু টাঙিয়ে দিতে হবে কমিশনকে, এবং 27শে এপ্রিল মধ্যেই কিন্তু এই কাজটা মেটানোর কথা বলা হয়েছে। অর্থাৎ 27শে এপ্রিল এবং 21শে এপ্রিলের মধ্যে যাদের যাদের নাম ট্রাইব্যুনাল পাস করবে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে সুপ্রিম কোর্টের নির্দেশে। তো এই ছিল রাজ্যের ভোটের একেবারে চটজলদি আপনার জেনে নেওয়ার বেশ কয়েকটি বিষয়, যে মূল ইস্যু কী, কোন কোন কেন্দ্রে কবে ভোট এবং গণনা কবে। গণনার দিন 4 মে, অতি অবশ্যই মনে রাখবেন। এই খবর জানতে, ভোটের দিনগুলোর কী কী পরিস্থিতি হয় জেলার, সেই সমস্ত কিছু জানতে অতি অবশ্যই কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে কলকাতা টিভিতে এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।